সাহাবায়ে কেরামের সামনে মুখটা ঘুরে বসেছে। এমন সময় একজন সাহাবী, অল্প বয়সের সাহাবী, ওই সময় রাসূলের সামনে সাহাবায়ে কেরামের সামনে উঠে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বলেন, কে গো, কেন তুমি সকালবেলা ফজরের পরে কাঁদছো? কি তোমার সমস্যা? এবার আব্দুল্লাহ নাম সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, গত রাতে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার আব্বা আর এই দুনিয়ার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আব্বা মরার সময় আমাকে কয়েকটা কথা বলে গেছেন, নসিহত করে গেছেন আপনার কাছে বলার জন্য। নবীজি, আমি কি আমার আব্বার ওসিয়তের কথাটা আপনাকে বলবো? সবচাইতে বড় ক্ষতি করেছে আল্লাহ রাসূলের কারা? কাফেররা? কথা বলেন। নো, মুনাফিকরা। রাসূলকে বিষ খাওয়াইছিল কাফেররা? না, রাসূলকে বিষ খাওয়াইছিল এই মুনাফিকরা। এখন মুনাফিকরা কারা? কোন ধর্মের মুনাফিকরা রাসূলকে বিষ খাওয়াইছিল? দেখেন, আল্লাহ নবী যে জায়নামাজে, যে মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করে, রাসূল বরাবর পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেছিলেন মুনাফিকরা। কারা বলেন? মুনাফিকরা। মুনাফিকদের গায়ে জুব্বা ছিল, মুনাফিকদের মাথায় টুপি ছিল। মুনাফিকরা রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল, কিন্তু জিহাদ করে নাই, পলায়ন করে চলে এসেছিল। অনেক লোক আছে, ভাই আপনি সামনে আগেন, আমরা আছি। লোকটা যখন সামনে অগ্রসর হলো, আস্তে করে লেজ গোটাই নিয়ে পিছনে সরে আসলো। এমন ব্যক্তি আছে না নাই? লোকটারে বিপদে ফালাই দিল। এমন আছে না নাই? যখন বিপদে পড়ে তখন ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবীর পিছনে এমন অসংখ্য ব্যক্তি ছিল, তারা রাসূলের সঙ্গে নামাজ পড়তো, রাসূলের সঙ্গে জিহাদ করত, রাসূলের সঙ্গে তারা হজ করত, সব কাজগুলো করত, কিন্তু পিছনে পিছনে সব সময় রাসূলের বদনাম করে বেড়াইতো, রাসূলের বিরোধিতা করে বেড়াইতো। এখন এই সমাজে আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কিন্তু তামাম এলাকা ইমামের বদনাম করে বেড়ায়। তো ইমাম কি নিষ্পাপ? কথা বলেন। ইমাম কি নিষ্পাপ? সে তো মানুষ, ভুল তো তার হবে। আপনি জান্নাতের স্থানে দান। এই সমাজটা কন্ট্রোল করা, হাজার মতলবের মানুষ, হাজার মন মানসিকতার মানুষের মন জোগায় চলা কত কঠিন, আপনি স্থানে আসে দাঁড়ালে বুঝবেন। কারণ এই সমাজে চোর আছে, বাটপার আছে, মদখোর আছে, জুয়াখোর আছে, সব আছে, ওলিও আছে, সব দলের লোক আছে। সবার মন মতো কি আপনি হবেন? হবেন? কারণ চোরের বিরুদ্ধে বললে চোর কি করবে? খুশি হবে? চোর এক প্রকার মনে করেন ইমামের বিরুদ্ধে যাবে। সুদের বিরুদ্ধে বললে সুদখোর এক প্রকার ইমামের বিরুদ্ধে যাবে। যাবে কি যাবে না? তাহলে একজন মানুষ কখনো সকলের মন রক্ষা করে। আপনি একজন ইমামের ভুল ধরে বসে আছেন, আপনি আশা করতেছেন সে আপনার মন রক্ষা করবে। আরে ভাই, আপনি আপনার ফ্যামিলির মধ্যে 5 জন সদস্য, 4টে সন্তান আপনার বউ, 3টে সন্তান আপনার বউ, আর আপনি স্বামী সহ 5 জন। আপনি গভীর খেয়াল করে দেখেন আপনি আপনার বউয়ের মন মতো আছেন কিনা? আছেন? থাকতে পারেন? সবসময় থাকা যায়? আপনার বউ আপনার বিরুদ্ধে নালিশ করে না? বাবার বাড়িতে ফোন করে শাখায় না? বলে না? আপনার বিরুদ্ধে আপনার বউ যায় না? তা আপনি একজন মানুষের মন রক্ষা করে চলতে পারেন না, একজন ইমামের দ্বারা কিভাবে আপনি আশা করেন যে আপনার সকলের মন রক্ষা করে চলবে? সম্ভব? আল্লাহ রাসূল মানুষের মন রক্ষা করে চলতে পারে নাই, চেষ্টা করে গেছেন তিনি জান প্রাণ দিয়ে, কিন্তু তারপরেও রাসূলের বিরুদ্ধে তারা মুনাফিকি করেছে। করলো কারা? জুব্বা ছিল গায়ে, পাঞ্জাবি ছিল মাথায়,
টুপি ছিল মাথায়, রসুলের পিছনে নামাজ পড়ছে, হজ করছে, সব কাজ করছে, কিন্তু অর্ধেক অর্ধেক করছে। দেখা গেছে রসুলের সাথে জেহাদে গেছে কিন্তু মাঠে নাই। কোথায় নাই? চিরনি অভিযান করেও ওদেরকে খুঁজে পাওয়া যায় নাই। গেল কই? যাইতে দেখছে কিন্তু মাঠে। এমন আছে না? আমার ভাইরা ভালো করে শুনুন, এই মুনাফিকদের বিষয়ে আল্লাহ কত ভয়ঙ্কর কথা বলেন। এরকম মুনাফিকি করা চলবে না। এমন একজন মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই সালুল। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই সালুল। এই যে মুনাফিক, ইনি হলেন মুনাফিকদের লিডার, ছিলেন মুনাফিকদের নেতা। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়তেন, সামনে আসলে হুজুর হুজুর, পিছনে গেলে গালি দিয়ে বসে থাকে, আছে না না? পিছনে সমালোচনা করে তামাম এলাকা জড়ো করে ফেলছে, কিন্তু সামনে যখন দেখা হয় হুজুর আসসালামু আলাইকুম, আছে না সমাজে? এই আব্দুল্লাহ ইবনে উবাই সালুল আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন, লম্বা জুব্বা গায়ে ছিল, মাথায় পাঞ্জাবি ছিল, কিন্তু বড় মুনাফিক ছিল, মুনাফিকের লিডার। সে নিজে নিজে বুঝতো যে আমি আল্লাহ রাসূলের বিরোধিতা করি। আমার ভাইরা, আল্লাহ রাসূলের বিরোধিতা করতে যায় তামাম মদিনার সমস্ত মানুষ যখন বুঝতে পারলেন যে এই লোকটা রাসূলের বিরোধিতা করে, কারণ যেখানেই রাসূলের সমালোচনা করে সেখানে রাসূলের পক্ষের লোক আছে না নাই? কথা বলেন, আছে। সকলেই জানতে পারল এই লোকটা মুনাফিকি করে, সামনে রাসূলকে পাইলে হুজুর হুজুর করে, পিছনে গেলে সমালোচনা করে। এটা সকলেই জানে, রাসূলও জানে রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, রাসূল স্পষ্ট জানা যে এই লোকটা আমার বিরোধিতা করে। কিন্তু ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দুনিয়ার জমিনে তো আমার কেউ নাই, কিন্তু আব্বা আপনার ঘোর বিরোধী ছিল, এটা সকলেই জানে। কিন্তু তারপরও বাবা যখন মরে গেছে, আমার তো বাপ হয়, আমার তো পিতা হয়, আমি তার জন্য তো কি বদনাম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যখন মারা যায় আমাকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, শেষ কয়েকটা কথা আমি তোমাকে ওসিয়ত করে যাই। আমি বাবার যখন কাছে গেলাম, বাবার কাছে যে যখন মাথার কাছে বসলাম, নবীজি আমার আব্বা কয়েকটা ওসিয়ত করলেন, বড় মারাত্মক ওসিয়ত। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আব্দুল্লাহ ও আব্দুল্লাহ আমার কয়েকটা ওসিয়ত তুমি শোনো। আমি যখন মৃত্যু বরণ করব, তুমি সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে যাবা, রাসূলের দরবারে যাইয়া আমার কথা বলবা। আমার বাবা বলেছে, আমার বাবা ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ আব্বা এক নাম্বার যে কথাটা আপনার কাছে বলতে বলেছে, আমার রাসূল যেন আমাকে নিজ হাতে গোসলটা করায়া না। কি করাবে? কথা বলে। রাসূল আব্দুল্লাহ ইবনে উবাইকে যেন কি করায়? গোসল করায়। দ্বিতীয় নম্বরে আব্দুল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলবা, শেষ নিঃশ্বাসের সময় আমি তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, মনের আশা রাসূল যেন তার একটা গায়ের জামা পরায় আমাকে যেন কাফনের ব্যবস্থা করে দেয়। কয়টা গেল? তৃতীয় নম্বরে আব্দুল্লাহ আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, আমার রাসূলকে বলবা আমার রাসূল যেন আমার জানাজা নিজে ইমামতি করে পড়ায়। কয়টা গেল? চতুর্থ নম্বর আব্দুল্লাহ আমার জানাজা যখন শেষ হয়ে যাবে, আব্দুল্লাহ আমি তোমার কাছে বলে যাচ্ছি, রাসূলকে বলিও রাসূল যেন নিজ হাতে আমার লাশটা ধরে কবরের মধ্যে আমাকে শেষ বিদায় দিয়ে দেয়। আল্লাহ নবীর কাছে সন্তান কেঁদে কেঁদে যখন বলছেন,
আল্লাহ নবী ঘাবড়িয়ে গেলেন, চোখ দিয়ে টলটলো পানি। আল্লাহ নবী কেমন রহমাতাল লিল আলামিন এটা বোঝার জন্য বললাম, ও মুসলমান, আল্লাহর নবী কত বড় রহমা, কত বড় রহমদার, তার কত বড় রহম ছিল তার দিলের ভিতরে। আমার ভাইরা, আল্লাহ নবী যখন পা পা করে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে যখন যাবেন, যাওয়ার পরে এই কাজগুলো যখন সম্পাদন করবেন, জানাজার যখন ব্যবস্থা করবেন, জানাজা যখন সামনে চলে আসলো, যখন জানাজায় দাঁড়ালেন, দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে যখন জানাজার মধ্যে দাঁড়িয়ে গেছেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি জানাজা পড়াইবেন না। এদিকে সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বারবার রাসূলের জামাটা পিছন দিক থেকে টেনে ধরছেন, ডাক দিয়ে বলেন, নবীজি আপনি মুনাফিক নেতার জানাজা আপনি পড়াইতে যাবেন না, কারণ সে সবচেয়ে বড় দুশমনি করেছে, ইসলামের বড় ক্ষতি করেছে, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তার জানাজা আপনি কখনো পড়াইতে যাবেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বারবার যখন এইভাবে রাসূলের জামা টেনে ধরছেন, এরপরও রাসূল সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ নবীর অবস্থা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন যে তিনি আর থামবেন না, তিনি তো থামার লোক না, তিনি অবশ্যই জানাজা পড়াইবেন। আল্লাহ নবী ডাক দিলেন, উমর আমার আল্লাহ তো তার জানাজা পড়াইতে নিষেধ করেন নাই, তাহলে আমি কেন তার জানাজা পড়াবো না? এই কথা বলে যখন আল্লাহ নবী জানাজার মধ্যে দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আরশ আজিমের নিচ থেকে জিবরিল আমিন আমার আল্লাহ তাআলার দরবার থেকে রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাযিল করে দিলেন। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবীজি আপনি তাদের জন্য প্রার্থনা করা বা না করা একই কথা। নাউজুবিল্লাহ বলেন। আপনি তাদের জন্য ক্ষমার জন্য প্রার্থনা করা না করা একই কথা। আপনি তার জন্য জানাজা পড়াইলেও যা, না পড়াইলেও তা। আগামীকাল বলেন আপনি পড়ালেও যা হবে, না পড়ালেও তাই হবে। শুধু তাই নয়, ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি আপনি যদি মুনাফিকদের জন্য ৭০ বার জানাজা নামাজ পড়েন, তারপরও আমি আল্লাহ তার জন্য জানাজা কবুল করব না। চিন্তা করছেন? তাহলে রাসূল জানাজা পড়াইলে তারপরেও কি জানাজা? একবার, দুইবার, কয়বার? ৭০ বার। তাহলে আমরা সলিমুদ্দি হুজুররা কত মুনাফিকে জানাজা নামাজ পড়ে তার তো খবরই নেই। কথা ঠিক না? নামাজ পড়ে না, ভক্ত রাসূলের বিরোধিতা করে, আল্লাহর সাথে দুশমনি করে, আলেম ওলামার সাথে দুশমনি করে। আমরা তাদের জানাজা যায় পড়াইলেও যা। কার কথা এটা? রাসূলেরটাই যদি কবুল না হয়, আমার মতো সলিমুদ্দিন ইমামের জানাজা নামাজ তো তারা আরো কত আগে কবুল হবে না তার ঠিক নেই। কেন কথাটা বললাম জানেন? মুনাফিকি করব না, ইসলামের দুশমনতা করব না, রাসূলের দুশমনতা করব না, আলেম ওলামার দুশমনতা করব না। যদি না করেন তাহলে অবশ্যই আপনার সম্পর্ক আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে। আপনি যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে চান, মন থেকে দুশমনি সরায় দেন, মানুষকে ভালোবাসুন, এরপর আলেম ওলামাকে ভালোবাসুন, মানুষকে মর্যাদা দিতে শিখুন, সম্মান দিতে শিখুন। তাইলে আপনি যদি মানুষকে সম্মান দেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দেবে। কিন্তু বর্তমান জামানায়
মানুষের জীবনের তো কোনো মূল্যই নাই, সম্মান তো পরের কথা। কথা ঠিক কিনা? কুকুর, বিড়াল, এদের প্রতি এখন মানুষের যে পরিমাণ মায়া দয়া আছে, আমার মনে হয় বর্তমান জাহিলিয়াত যুগকে ছাড়িয়ে গেছে, মানুষের প্রতি মানুষের ততটা মায়া দয়া নাই। যদি থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এত করুণ ঘটনাটা এটা কোনোদিন হতে পারে না। তুফাজ্জল নামের ওই ছেলেটাকে খাওয়াচ্ছে, পিটাচ্ছে, একেবারে মেরেই ফেলল। চোখের সামনে একটা মানুষকে মারা, এটা তো সেই আবু জেহেলের যুগের কথা, আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা। তাহলে শিক্ষায় না বলে জাতির মেরুদণ্ড, ওটা কোন শিক্ষা? যে শিক্ষালয়ে মানুষ মানুষকে মেরে ফেলে, নিশ্চয় বোঝা যাবে সেটা আসলে সুশিক্ষিত সেখানে নয়, সেখানে কুশিক্ষা অর্জন করা হয়। কি শিক্ষা? কুশিক্ষা অর্জন করা হয়। এরা নরপিচাস, এরা শুধু বইয়ের কাগজ কলমে লেখাপড়া করে, বাস্তবতার ভিতর দিক থেকে এরা মানবতার দিক থেকে লেখাপড়া করে না। মানবতা এদের ভিতরে নাই। একজন মানুষকে মানুষ কোনোদিন পিটিয়ে মারতে পারে না, সে হাজার অপরাধী হোক, অপরাধের জন্য তার আইন আছে, আছে না নাই? তার ব্যবস্থা আছে, আদালত আছে। এ বিচার আপনি করতে পারেন না। কতটা নির্মম! ছেলেটার বাবা নাই, ছেলেটার মা নাই, ছেলেটার ভাই নাই, আপনজন বলতে কেউ নাই। সেই ছেলেটা একটা মেন্টালিটি সমস্যা, কবে কার মোবাইল চুরি হয়েছে, আর এই ছেলের গায়ে তোহমাত লাগায়া ছেলেটাকে মেরেই ফেললো। তাহলে কিছুদিন আগে ছিল একটা দাড়িওয়ালা ছেলেকে দেখলে জামাত শিবির বলে তাকে মেরে ফেলা, আর বর্তমানে আর জামাত শিবির বলা লাগে না। এখন মানবতায় এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, যাকেই মঞ্চে তাকে এখন মারা যায়। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। মানুষকে সম্মান দিতে চান, আপনি মানুষকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসা দেবে। আপনি মানুষকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসা দেবে। এই জন্য সঠিক মানুষ হওয়ার জন্য, মানুষত্ব হওয়ার জন্য দ্বীনের বিকল্প নাই, রসুলের আদর্শের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই। কোরআন সুন্নাহর বাইরে মানুষের মানবতা কোনোদিন আসতে পারে না। যদি মানবতা চান, তাহলে একমাত্র কোরআন এবং সুন্নাহর উপরেই সে মানবতা আছে, আর ওই মানবতায় আল্লাহর ভালোবাসা আছে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করা, রাসূলের সুন্নাহর উপরে চলা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।